আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ই টেক বির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন একটা ওয়াইফাই ক্যামেরা, পিটি ওয়াইফাই ক্যামেরা মিনি ক্যামেরার সাথে অ্যাডাপ্টার দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স, আমরা আজকে এই ক্যামেরাটাকে সেট আপ করবো। মোবাইল কীভাবে বাইরে থেকে ভিউ করে দেখবেন ক্লাউড, তো সেটা দেখাবো কীভাবে সেট আপ করতে হবে। ভিউয়ার্স, আসুন আমরা এটাকে সেট আপ করার জন্য যা যা করতে হবে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের যে অ্যাডাপ্টারটা ছিল, অ্যাডাপ্টারটা আমরা কানেক্ট করবো। অ্যাডাপ্টার কানেক্ট করার সাথে অ্যাডাপ্টারটা আমরা জ্যাকটা আছে সেটা আমরা ক্যামেরাটাকে রান করবো, আগে পাওয়ার দিব। ক্যামেরাটা পাওয়ার দিলাম। ভিউয়ার্স, এখন দেখতে পাচ্ছেন এখানে যে নেটওয়ার্ক কেবল RJ45, এটা হচ্ছে রাউটার থেকে আসছে। যে ওয়াইফাই রাউটারটা থাকবে সেই রাউটার থেকে একটা কেবল সরাসরি এসে ক্যামেরা লাগবে ক্যামেরার নেটওয়ার্ক পোর্টে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন RJ45 যে কেবলটা ছিল, নেটওয়ার্ক কেবলটা আমরা ক্যামেরার সাথে কানেক্ট করেছি এবং ব্লিঙ্ক করতেছে। ক্যামেরাটা নেটওয়ার্ক কানেক্টিভিটি পেয়েছে। ভিউয়ার্স, আমাদের ক্যামেরার সেটআপের কাজ শেষ। ক্যামেরা যে আমাদের কেবলিংয়ের যে কাজটা ছিল, ক্যামেরায় পাওয়ার দেওয়া আর নেটওয়ার্ক কেবলটা কানেক্ট করা। অবশ্যই নেটওয়ার্ক কানেক্টিভিটি অ্যাক্টিভ থাকতে হবে। তারপর যে রাউটারে আছে অবশ্যই রাউটারে নেট থাকতে হবে, তাহলে ক্লাউড হবে না, কিন্তু ক্লাউড হবে না। তো আমরা এখন সরাসরি চলে যাবো মোবাইলে গিয়ে এটার দুইটা অ্যাপস আছে, ইওসি আরটা হচ্ছে ইও P2P। তো আমরা ইউসি যেটা, আরটা আছে যে YYP2P, এটা হচ্ছে একটা, এটা হচ্ছে ইউসি। তো আমরা ইউসিটা নামাচ্ছি। ইউসিটা দুইটা অ্যাপসই সাপোর্ট করে ক্যামেরাটা। তো ভিউয়ার্স, আমরা সরাসরি দেখতে পাচ্ছি কুইক রেজিস্টারে ক্লিক করলাম। কুইক রেজিস্টার থেকে আমাদের কান্ট্রি সিলেক্ট করতে হবে। আমাদের কান্ট্রি সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন ইনপুট প্লিজ ইন্টার ইমেল অ্যাড্রেস। তো ইমেল অ্যাড্রেস আর ফোন নাম্বার, আপনি যদি ফোন নাম্বার দেখতে চান এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার দিলে হবে। আবার নিচে দেখতে পাচ্ছেন ইমেল। তো আমরা যদি ইমেল দিয়ে খুলি ইমেল, আর যদি ফোন দিয়ে ফোন। তো ইমেলটা ইজি, ইমেলটাই পরবর্তীতে সমস্যা হলে সলিউশন করতে সুবিধা হয়। তো আমাদের ভেরিফাই কোড যাবে, পাসওয়ার্ড দিয়ে আমরা রেজিস্ট্রেশন করে নিব। রেজিস্ট্রেশন করার পরে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা লগ ইন করে দিচ্ছি। লগ ইন করার পরে ভিউয়ার্স এরকম আসবে, নর্মাল পেজটা এরকম আসবে। তো এখানে আমরা একটু আগে আমার প্রোফাইলটা দেখতে দেখতে পাচ্ছেন আমরা যে অ্যাকাউন্টটা খুলেছি, অ্যাকাউন্টটা আমাদের একটা ইউসির থেকে একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন। আর এখান থেকে লগ আউট করে দিতে পারবো। তো লগ আউট করে দিলে কিন্তু আমরা ডিভাইস যদি অ্যাড করে লগ আউট করে দিই, কিন্তু অন্য ডিভাইসটা কিন্তু অন্য অ্যাকাউন্টে কিন্তু এই ডিভাইসটা অ্যাড হবে না, এই ডিভাইস থেকে ডিলিট করতে হবে, তারপর আবার অন্য ডিভাইসে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এইখানে অ্যাড, ডান পাশে কর্নারে অ্যাড, দুইটা অ্যাড অপশন আছে, দুইটাই সেম, একই কাজ। আমরা অ্যাড অনলাইন ডিভাইস, যেহেতু আমরা এটা বাইরে থেকে দেখবো সেক্ষেত্রে অ্যাড অনলাইন ডিভাইস দিতে হবে। আর অ্যাড নিউ ডিভাইস, এটা হচ্ছে লোকাল, আপনি লোকালি দেখার ক্ষেত্রে। তো আমরা লোকাল না, আমরা এটা বাইরে থেকে দেখবো। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, ইন্টার ইওর ডিভাইস আইডি, এটা হচ্ছে ক্যামেরার পিছনে লেখা থাকবে আপনার একটা আইডি নাম্বার, সেই আইডি নাম্বারটা দিতে হবে ক্যামেরার। তো আমি আমাদের ক্যামেরার আইডি নাম্বারটা দিচ্ছি। আমরা যে ক্যামেরাটা এখন পাওয়ার দিয়ে রান করলাম, 1556192। ভিউয়ার্স, তারপরে আমাদের ডিভাইসের নামটা, আমরা যেখানে ডিভাইস লাগাচ্ছি বা ডিভাইসের কী নাম দিতে চাচ্ছেন সেই নাম দিবেন। আমি আমাদের দিচ্ছি ই টেক বিডি। এরপরে ডিভাইসের ডিফল্ট পাসওয়ার্ড থাকবে 123 এরকম, এক রকম পাসওয়ার্ড থাকে, সেটা পিছনে লেখাই থাকবে। আমি যেহেতু পাসওয়ার্ড চেঞ্জ করেছি, আমাদের মতো করে আমরা পাসওয়ার্ড দিচ্ছি। তারপরে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, ক্যামেরা চলে এসেছে অলরেডি। আমি একটু দেখতে পাচ্ছেন লাইভে চলে আসলাম, ক্যামেরাটা প্রপারলি কানেক্ট হয়েছে। এবং দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি হাত নিয়ে দেখানোর চেষ্টা করলাম। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমরা এটা ক্লাউডলি ভিউ করে ফেলছি। পিটি, এটা হচ্ছে প্লাইন টেল্ড। আর পিটিজেড যেটা আমি এর আগে আমার একটা ভিডিও দেখেছেন, পিটিজেড প্লাইন টেল্ড জুম। আর এটা হচ্ছে পিটি শুধু লেফট রাইট আপ ডাউন, মানে পিটি প্লাইন টেল্ড, মানে ডাইনাবামে উপরে নিচে আপ ডাউন করতে পারবেন, বাট জুম করতে পারবেন না। ভিউয়ার্স, আমি একটু ডাইনাবামে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি। আর এটা নিচের দিকে নামানোর জন্য আইআর নাইট ভিশন হয়ে আছে। আমি যেটা একটু আপ করে দিই, আমি আপ করে দেখানোর চেষ্টা করতেছি। আর এখানে একটু এইচডি নন এইচডি দেখানোর চেষ্টা করতেছি। এখানে দেখতে পাচ্ছেন এসডি আর হচ্ছে এলডি। এইচডি হচ্ছে সবচেয়ে হাই ডেফিনেশন, মানে হাই ডেফিনেশন বলতে এইটাতে যতটুকু রেজুলেশন আছে ততটুকু। আর এসডি হচ্ছে মিডিয়াম, আর এলডি হচ্ছে লো। আমি এলডি দিচ্ছি। দেখতে পাচ্ছেন এলডি দেওয়ার পরে একদম ঘোলা হয়ে গেছে সব। আবার আমি একটু এইচডি দিয়ে দেখানোর চেষ্টা করব। এইচডি দিলাম, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স ক্লিয়ার। এখন একটু উপরে ক্যামেরাটা, যেহেতু দেখতে পাচ্ছিলেন যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এখন দেখতে পাচ্ছেন কালার চলে এসেছে। এটা লাইট মানে বেশি নিচে নামানো ছিল, এর জন্য নাইট ভিশন অন হয়ে গেছিলো। তো মোটামুটি ক্যামেরাগুলো খারাপ না, মানে যারা ডিভিআর না ইউজ করতে চান তাদের জন্য আসলে ক্যামেরাটা ভালো, অল্প কষ্টের মধ্যে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন
আমি একটু ক্যামেরা সেটিং দিয়ে যাচ্ছি, ক্যামেরা ইনফরমেশন, এখানে ডিভাইস নেম, ফার্মওয়্যার ভার্সন, আর এখানে টাইম ডেট আমি সিলেক্ট করে নিতে পারবেন। ক্যামেরা টাইম ডেট অবশ্যই সিলেক্ট করতে হবে, নাহলে রেকর্ডের ক্ষেত্রে আমি সমস্যা পড়ে যাবেন। আর ভিডিও ফরম্যাট পাল আছে, NTS দিলে তো কাজ আসবে না। আর সিকিউরিটির ক্ষেত্রে আমাদের যে ভিজিটর পাসওয়ার্ড, অ্যাডমিন পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। এই যে মজার বিষয় হচ্ছে এটা ইম্পর্ট্যান্ট, ওয়্যার নেটওয়ার্ক আর ওয়াইফাই নেটওয়ার্ক। আমি যেহেতু ওয়্যার দিয়ে কানেক্ট করেছি, এখন যদি আপনি এখান থেকে ওয়াইফাই সিলেক্ট করে দেন এবং দেখতে পাচ্ছেন আমার যে ওয়াইফাই রাউটারটা END টেক বিডি, এটা যদি এখান থেকে কানেক্ট করে দেন, সেক্ষেত্রে আর আপনার ওয়্যারের দরকার নাই, সরাসরি রাউটার থেকে ওয়াইফাই দিয়ে চলবে এটা। হ্যাঁ, তারপর ওয়াইফাইতে ওয়াইফাই দিলে ঝামেলা করে রেঞ্জে, তো এর জন্য কেবল দেওয়াটাই বেটার। তারপর যদি আপনি ওয়্যারলেস করতে চান, ওয়্যারলেস যদি আপনার ভালো থাকে সেক্ষেত্রে। তারপর দেখতে পাচ্ছেন রেকর্ড তো আমার SD কার্ড লাগানো নাই, আর ফার্মওয়্যার আপডেট আর কোনো অপশন নাই। আর রেকর্ড যেহেতু আমার SD কার্ড মেমোরি কার্ড লাগাইলে তাহলে রেকর্ড পাবেন, আপনি মেমোরি কার্ড লাগাইলে রেকর্ড পাবেন। তো ভিউয়ার্স, আমরা প্লেব্যাকের ক্ষেত্রে তো কোনো ফাইল নাই, যেহেতু মেমোরি লাগানো হয় নাই, এখান থেকে শর্টকাটে প্লেব্যাক দেখতে পারবেন। তো ভিউয়ার্স, আমি একটু আবার অনলাইনে লাইভে যাচ্ছি। এই ছিল ক্যামেরা মেনু ভিতরের শর্টকাট, এটা কোনো অনেক বেশি মেনু নাই, সিম্পল। তো ভিউয়ার্স, আবার দেখতে পাচ্ছেন আমি একটু আবার আপ করলাম কালারের জন্য। আর ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন 3টা অপশন আছে, এটা আবার 2A অপশন আছে, আপনি হচ্ছে কথা বলতে পারবেন। ক্যামেরার সামনে কেউ যদি আসে, আপনি এখান থেকে যে বাম পাশে মাইক্রোফোন দেখতে পাচ্ছেন, মাইক্রোফোনের একটা আইকন, এখানে ক্লিক করলে ওইখানে সাউন্ড যাবে আপনি কোনো কথা বললে। আর এই যেখানে দেখতে পাচ্ছেন কেচি সিজার টাইপের একটা আইকন, এখানে দিলে আপনি স্ক্রিনশট নেবে, এখানে যে অবস্থায় আছে এটা একটা স্ক্রিনশট নেবেন স্টিল। আর বাম পাশে এখানে দেখতে পাচ্ছেন একটা ভিডিওর আইকন, এটা দিলে আপনি স্ক্রিন রেকর্ডিং হবে, এইখান থেকে আপনি ক্যামেরাটার এখন স্ক্রিন রেকর্ডিং করতে পারবেন। এটা আপনার মেমোরিতে আপনার মোবাইলে সেভ হবে। যদি কোনো একটা অকারেন্স ঘটতেছে, দেখতেছেন লাইভ, আমি দেখতে পেলেন আমি স্ক্রিনশট নিলাম, কোনো একটা অকারেন্স ঘটতেছে লাইভ দেখতেছেন, সেটা আপনি এখান থেকে আবার ডাবল ক্যামেরা তো থাকবে, আবার এখান থেকে রেকর্ডিং করতে পারবেন। সো ভিউয়ার্স, আজকে আমরা দেখলাম কি একটা ওয়াইফাই ক্যামেরা কীভাবে সেট করতে হয়, মিনি ওয়াইফাই PT ক্যামেরা। সো ভিউয়ার্স, এই ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করে মতামত জানাবেন। ভিডিও সম্পর্কে কিছু না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন, অথবা ডিসক্রিপশন বক্সে ফেসবুকের গ্রুপ লিঙ্ক থাকবে, আপনারা এখানে পোস্ট করতে পারেন। আপনাদের কোন ধরনের ভিডিও রিকোয়ারমেন্ট আমাকে কমেন্ট করে জানাবেন, আমি ওরকম ভিডিও বানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।